ধানের শীষের গণজোয়ার তো আসলে সারা বাংলাদেশেই, আর আমাদের এখানে তো স্পেশালি যেহেতু এই সিটটা ইলিয়াস আলীর উনি এমপি ছিলেন, ওনার একটা হাতে গড়া সংগঠন এবং এই এলাকার মানুষের সাথে ওনার যে সম্পর্ক এবং ওনার যে আত্মত্যাগ, মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা, সে কারণে আমরা আসলে আমার মনে হয় সমস্ত বিশ্বনাথ সর্বস্তরের মানুষ, এখানে ভিন্ন দল অথবা ভিন্ন মতের মানুষ সবাইকে আমরা একতাবদ্ধ করতে পেরেছি। এখন পর্যন্ত প্রশাসনিক অবস্থা ভালো, মোটামুটি ভালোই। আশঙ্কা রয়েই গেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের আমরা বিভিন্ন সময়ে এগুলো আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে জানতে পাচ্ছি। তো ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের বিষয়টাতে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তো সেটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ ভোট শেষ হওয়ার পর বলা যাবে যে কতটা আমরা মানে সুষ্ঠুভাবে করতে পারলাম আর কি, ভোটটা কতটা সুষ্ঠুভাবে হলো আর কি। সেটা পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের বিএনপি বাংলাদেশের মানুষের জন্য, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের জন্য কিছু পরিকল্পনা উনি করেছেন। সেই পরিকল্পনা ইনশাআল্লাহ উনি যদি প্রধানমন্ত্রী হন বা ক্ষমতায় সরকার আসে আমাদের বিএনপি, তাহলে তো সেই পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করবে। সেখানে প্রত্যেকটা পেশার এবং শ্রেণীর মানুষের জন্য একটা পরিকল্পনা রয়েছে তাদের জন্য। এটি আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন। দীর্ঘ 17 বছর ধরে গুম, খুন, হত্যা, অত্যাচার, অন্যায়, নিপীড়ন সকল কিছু সহ্য করে এই এলাকার মানুষ সকল সময় তাদের মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। বন্দুকের নলের সামনে তারা বুক পেতে দিয়েছিল, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছিল। সুতরাং তারই সুবাদে এবং তারই এই কষ্টের ফল আমরা দীর্ঘ 17 বছর পরে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন আছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা সেই ফসলটি অথবা আমাদের প্রাপ্যটা আমাদেরকে আনতে হবে। এবং সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, যে যার অবস্থান থেকে ইলিয়াস আলীর জন্য যেভাবে আপনারা দল মত ধর্ম সকল কিছু নির্বিশেষে সকল কিছু আপনারা নিজেদের জায়গা থেকে ভুলে গিয়ে ইলিয়াস আলীর জন্য যে সময় আন্দোলনে নেমেছিলেন, ঠিক সেইভাবে আপনারা সকলেই 12 তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ইলিয়াস আলীর গুমের প্রতিবাদ জানাবেন। সেই সাথে তার ড্রাইভার আনসার আলীর গুমের প্রতিবাদ জানাবেন। সেই সাথে এই এলাকার যে তিনটি তাজা প্রাণ রক্ত ঝরে গিয়েছিল, সেলিম, মনোয়ার, জাকির, তাদের মৃত্যুর জবাব দিতে আমি মনে করি সকলের একত্রিত হয়ে ধানের শীষে ভোটকে জয়যুক্ত করা উচিত। বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি, কথা বলেছি, বক্তব্য দিয়েছি। এই এলাকায় আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। সেই সমস্যাগুলো হচ্ছে ইলিয়াস আলীর 5 বছরের উন্নয়নে যেগুলো উনি সময়ের অভাবে করতে পারেন নাই, সেই রাস্তাঘাটগুলো, অনেক রাস্তাঘাট এখনো বাকি আছে। আপনাদের বিশ্বনাথের দুঃখ ভাসিয়া নদী, সেই ভাসিয়া নদী বর্জ্য ফেলার জায়গা নাই, দুর্গন্ধ ছড়ায় পুরো শহর, মানুষ বসবাসের অনুপযুক্ত, পাড়গুলো দখল হয়ে গেছে, সেটাকেও আমরা চিহ্নিত করেছি।